প্রেজেন্টেশন স্লাইড তৈরি করার জন্য আমরা ব্যবহার করব PowerPoint 2013। এর জন্য অবশ্যই আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিস ইনস্টল করা থাকতে হবে। PowerPoint ওপেন করার জন্য আমরা চলে যাব উইন্ডোজের সার্চ অপশনে এবং এখানে PowerPoint লিখে সার্চ করব। এখান থেকে PowerPoint 2013 এ ক্লিক করে আমরা PowerPoint ওপেন করতে পারি, অথবা উইন্ডোজের স্টার্ট অপশন থেকে অল প্রোগ্রামসের আন্ডারে মাইক্রোসফট অফিসের ভিতর আমরা PowerPoint খুঁজে পাবো। এখান থেকে PowerPoint 2013 এ ক্লিক করে আমরা PowerPoint ওপেন করতে পারি। এটি হচ্ছে মাইক্রোসফট PowerPoint এর স্টার্টিং পেজ। এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলে আমরা একটি ফাঁকা প্রেজেন্টেশন স্লাইড ডকুমেন্ট পেয়ে যাব। তাহলে শুরু হয়ে গেল আমাদের প্রেজেন্টেশন স্লাইড শেখা। সাথেই থাকুন। আজকে আমরা PowerPoint-এর স্লাইডস নিয়ে আলোচনা করব। স্লাইড কি? প্রেজেন্টেশনের একটি পেজকে আমরা একটি স্লাইড বলতে পারি। যেমন এটি হচ্ছে একটি স্লাইড। এই মুহূর্তে আমাদের প্রেজেন্টেশন ডকুমেন্টে একটি স্লাইড রয়েছে। নতুন স্লাইড তৈরি করতে হলে অবশ্যই আপনাকে হোমের আন্ডারে স্লাইডস থেকে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করলে আপনার একটি নতুন স্লাইড তৈরি হবে। যতবার নিউতে ক্লিক করবেন ততবার একটি করে নতুন স্লাইড তৈরি হবে। তাহলে আমরা নতুন স্লাইড তৈরি করা শিখে ফেললাম। এবার আসুন কিভাবে স্লাইড ডিলিট করতে হয় সেটা শিখি। স্লাইড ডিলিট করতে হলে স্লাইডের উপর রাইট বাটন ক্লিক করে ডিলিট স্লাইডে ক্লিক করতে হবে, অথবা স্লাইড সিলেক্ট করে ব্যাক স্পেস চাপতে হবে। নতুন স্লাইড তৈরি করা এবং ডিলিট করা শেখার পর এবার আমরা চলে যাব স্লাইড ডিজাইনে। স্লাইড ডিজাইন করতে হলে অবশ্যই আপনাকে ডিজাইন মেনুতে চলে যেতে হবে। ডিজাইন মেনুতে প্রি ফরম্যাটেড কিছু ডিজাইন করা রয়েছে। এখান থেকে আমরা এই ডিজাইনগুলো ইউজ করতে পারি। অথবা আমরা আমাদের ইচ্ছে মতো কোনো ইমেজকে স্লাইডের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারি। এর জন্য ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে চলে যেতে হবে। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে পিকচার অ্যান্ড টেক্সচার ফিল্ডটি সিলেক্ট করতে হবে। এখান থেকে ফাইলে চলে যেতে হবে। ফাইল থেকে আপনার কম্পিউটারে যেখানে ইমেজটি রয়েছে সেটি দেখিয়ে দিতে হবে। আমরা এই পিকচারটি ইউজ করতে চাচ্ছি। এখান থেকে ইনসার্টে ক্লিক করতে হবে। তাহলে হয়ে গেল আমাদের পিকচার ইনসার্ট করা এবং ব্যাকগ্রাউন্ড এটি অটোমেটিক সেট হয়ে গেল। এই ছিল প্রেজেন্টেশন স্লাইড শেখার প্রথম পর্ব। সাথে থাকার জন্য ধন্যবাদ।